যদি পৃথিবীর জমিন থেকে আমি চলে যাই, তাহলে ওয়াদা করো, কথা দাও, এই সন্তানকে তুমি কোরআনের আলেম বানাবা, এই সন্তানকে তুমি হাফেজ বানাবা, আল্লাহর ওলি বানাবা। খবরদার খবরদার, দুনিয়ার কোন কাজে রেখে দিবা না, আল্লাহর কাজে দিবা, আল্লাহর জন্য ওয়াকফ করে দিবা। স্বামী পৃথিবী দুনিয়া জমিন ছেড়ে চলে গেল, স্ত্রী সন্তান তখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল। এবার সন্তান কি করবে? সন্তান বড় হয়ে গেল, আস্তে আস্তে মক্তবে পড়ার মতো উপনীত হলো। এবার বাইজিদের মা সন্তানকে এক উস্তাদের কাছে নিয়ে দিয়ে আসছে, ডাক দিয়ে বলে, ওস্তাদ আপনার কাছে আমার একটা অনুরোধ, আমার সন্তানকে আলেম বানাইয়া, হাফেজ বানাইয়া, আল্লাহর ওলি বানাইয়া এরপরে আপনি আমার কাছে দিবেন। এরপরে আপনি আমার কাছে দিবেন, সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, সন্তানকে আল্লাহর ওলি বানান, আর বানানোর পরে এরপরে সন্তান আপনি আমার কাছে দিবেন। 2-3 সপ্তাহ যাওয়ার পরে বাইজিদের মায়ের কথা মনে পড়ে গেছে, উস্তাদের কাছে যে বলতেছে, হুজুর ছুটি দে, আজ 20-25 দিন হলে বাড়িতে যাই না, আমার মায়ের জন্য কোরআন পড়তেছে, মায়ের জন্য মন কাঁদে। উস্তাদ ডাক দিয়ে বলে, তোমার মা বলে গিয়েছে কোরআনের হাফেজ হও, আলেম হও, এরপরে তোমার ছুটির ব্যবস্থা করা হবে। তাই হুজুর কি করা যায়? তাই বলতেছে, ঠিক আছে, তাহলে তুমি দ্রুত আগে যত তাড়াতাড়ি হেফজ কমপ্লিট করতে পারো, হাফেজ হয়ে গেলে তোমাকে ছুটি দেওয়া হবে। এবারে বাইজি পড়া শুরু করে দিয়েছে। যেই পড়া একটা ছাত্র স্বাভাবিকভাবে পড়তে 1.5 থেকে 2 বছর লেগে যায়, বাইজি 6 মাসের ভিতরে কোরআন হেফজ কইরা বিনা লুকমাই উস্তাদকে শোনায়েছে। সুবহানাল্লাহ। এবার দৌড়াইছে বাড়ির দিকে, মায়ের কাছে দৌড়াইছে, যে দেখে মা ঘরটা দরজা বন্ধ করে দিয়ে বসে আছে। ডাক দিয়ে বলতেছে, ওগো মা, আমি তোমার কলিজার টুকরো সন্তান বাইজি, দরজাটা খুলে দাও। মা ডাক দিয়ে বলতেছে, আমার সন্তান ওই দিন আমাকে মা বলে ডাক দিবে যেই দিন আমার সন্তান কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে, সেই দিন আমার সন্তান আমাকে মা বলে ডাক দিবে। না না, তুমি আমার বাইজিত না, আমি বিশ্বাস করি না। আমার বাইজিত তো ওই দিন আমার কাছে আসবে যেই দিন আমার বাইজিত আল্লাহর ওলিতে পরিণত হবে, আলেম হবে, হাফেজ হবে, আল্লাহর খাস ওলি হয়ে যাবে, ওই দিন আমার সন্তান আমাকে মা বলে ডাক দিবে। সুবহানাল্লাহ। বাইজিত চিৎকার দিয়ে চলে গেছে মাদ্রাসায়, ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি তো বাড়িতে গেলাম, আমার মা দরজা খুলে না, আমার মা দরজা খুলে না। ডাক দিয়ে বলে, না না, তুমি তো আমার বাইজিত না, তুমি তো আমার সন্তান না। আমার যে সন্তান সে তো আসবে আল্লাহর ওলি হয়ে, কোরআনের আলেম হয়ে, হাফেজ হয়ে, আমার তুমি সন্তান না। এরপরে বাইজিত আবার পড়া শুরু করে দিয়েছে। বছরের পর বছর, বছরের পর বছর পড়তে পড়তে 12 বছর কাটিয়ে দিয়েছে। মা বৃদ্ধা হয়ে গিয়েছে। 12 বছর পরে মাথায় যখন পাগড়ি উঠায়া দিবে, রাতের জ্বালায় মাদ্রাসার মুহতামিম সব দিনই স্বপ্নে দেখাইতেছে, আরে আমার বাইজিতকে একটা পাগড়ি দিলে হবে না, আগামীকাল সকালবেলা আমার বাইজিতের মাথায় 2টা পাগড়ি উঠায়া দিয়ে সুবহানাল্লাহ। 1 নম্বর পাগড়ি আমার বাইজিত আলেম হয়েছে, 2য় পাগড়ি আমার বাইজিতের নামটা আমি আল্লাহ, আমি বাইজিতের নামটা ওলির খাতায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। পরের দিন পাগড়ি পরে বাইজিত দৌড় দিয়েছে বাড়িতে, ডাক দিয়ে বলে, মা দরজা খুলো, আমি পাগড়ি পেয়েছি। বাইজিতের মা দরজা খুলে বাবা দেখে 2টা পাগড়ি পরে আসছে, বাবাকে জড়িয়ে ধরছে। বাইজিতের মা অসুস্থ, ডাক দিয়ে বলে, ওগো বাইজিত পানির ব্যবস্থা করো দ্রুত, ওগো বাইজিত পানির ব্যবস্থা করো। বাইজিত পানি আনতে গেছে, বাইজিত পানি আনার পরে মাকে পানি দিয়েছে। মা ওযু করে যাই নামাজে বৈশা সিজদায় পড়া লোটাই